পুরান ঢাকার আলোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম আদালত চত্বরে অনভিপ্রেত এক ঘটনার জন্ম দিয়েছেন। কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসে তিনি পত্রিকা থেকে কাটা একটি টেন্ডার বিজ্ঞপ্তি নিজের সঙ্গে নিয়ে আসেন এবং সেটি প্রকাশ্য আদালতে তার আইনজীবীর হাতে তুলে দেন। পুলিশ সদস্য বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাজী সেলিম ও প্রকাশ্যে তাকে ধমক দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাজী সেলিম আইনজীবী প্রাণনাথকে সেই বিজ্ঞপ্তি তুলে দেন। একজন পুলিশ কর্মকর্তা তা আটকে দেওয়ার চেষ্টা করলে হাজী সেলিম জোরালোভাবে প্রতিবাদ জানান এবং পুলিশের হাত থেকে কাগজটি কেড়ে নিয়ে আইনজীবীর হাতে তুলে দেন। আইনজীবী প্রাণনাথ জানান, আমার মক্কেলের জাহাজের ব্যবসা রয়েছে। কারাগার ডিভিশন পাওয়ার পর তিনি পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তির অংশ কেটে নিজের কাছে রেখেছিলেন, যা আজ আমাকে দিয়েছেন। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, হাজী সেলিমরা কখনো ভাবেননি তাদের জীবনের এমন পরিণতি হবে। তিনি কারাগারে যাওয়ার আগেও চিৎকার চেঁচামেচি করতেন, এখনও তাই করছেন। আদালতে উত্তেজনার পর হাজী সেলিম তার আইনজীবীর কাছে পুত্রবধূর খোঁজ জানতে চান। আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে তাদের দেখা হয়নি, সে কারণে পুত্রবধূ একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি পড়ে শোনানো হয় হাজী সেলিমকে। পরে হাজী সেলিম কাঠগড়ার পাশ থেকে আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন, কাঁদতে থাকেন। হাজী সেলিমও কান্নায় ভেঙে পড়েন ও সবার উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। সকাল 10:41 বিচারক এজলাসে আসেন এবং শাহবাগ থানায় দায়েরকৃত মনির হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে হাজী সেলিমকে সিঁড়ি দিয়ে নামানোর সময় তিনি আবারও পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।